আবু কাফশাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুরের এই আপনার খাদেম, হুজুরের প্রায় 16-17 জন খাদেম ছিলেন। তো তিনি কয় আন্নাহু আতা রাজুলান, কয় এক লোক আসলো, ফাকাল আরেক লোকের কাছে, গিয়াস ভাইয়ের কাছে আইসে রে আফসারি, আইগো গিয়াস ভাই আত্রিক নি মিন ফার্সিকা, ভাই আপনার গোড়াগা আর কত হাওলাত দেন না আর ঘটকিরে প্রজননের জন্য। তো এরপরে কয় হেমিও দিতে চায় না, কমে আর গোড়াগা, তারপরে শরীর নষ্ট হয়ে যাবে, আমি বাজারও বেশি তো দুর্বল হয়ে যাবো, গোঁড় দৌড় প্রতিযোগিতা সামনে ডিকিতা কর। তো আবার হাদিস শুনেছে ওই লোকে আবু কাফশাল আনমারি বলছেন, ফাইন্নি সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সামিয়তু রাসূলুল্লাহ বলতে তো আর দুনিয়াতে কোনো লোক নাই, আসেনি। আমি আমার রাসূলকে নবী দুজাহানকে বলতে শুনছি। ও কি শুনছি? মান আত্রাকা ফারাসান মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে তার ঘোড়াটা হাওলাত দেয়, ফা আক্কাত লাহুল ফারাসুন, ঘোড়ার কারণে তার গটকি প্রজনন হয়েছে, আল্লাহ জাল্লা শাহানু কাহানা লাহু কা আজরে সাবঈনা ফারসান, আল্লাহ জাল্লা শাহানু তাকে 70টা ঘোড়া আল্লাহর রাস্তায় বদরের যুদ্ধে দিলে, উহুদের যুদ্ধে দিলে যে সোয়াব, এরকম সোয়াব দেওয়া। তারপরে হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ ফাইন লাম তাউক্কা কাহান আল্লাহু কা আজরে ফারাসিন, যদি আপনার ঘোড়ার কারণে এটা যদি প্রজনন না হয় তাহলেও একটা সোয়াব হবে। হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা। আর সহিহা সিলসিলাতু সহিহা 2868 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? বুঝলেন নাই, হাসলেন। তাইলে আমাদের গরু ছাগলগুলো, পশু পাখিগুলো প্রজননে দেওয়া এটা সোয়াবের কাজ। তো যারা পয়সা লয় বলে ভাই আমার ষাঁড়টা দিব, আমার তো খৈলব শিকার দিব, পয়সা লওয়া ফ্রি দিতে পারলে বেশি সোয়াব, পয়সা লওয়া গুনাহ হবে না। এই কারণে যেহেতু এটার খাদ্য টাদ্য দিতে হয়, এটা ওলামায়ে কেরাম এভাবে জায়েজ রাখছে। তাইলে একটা ঘোড়ারে যদি আমনের গোট কিল্লায় ঘোড়ারে যদি হাওলাত দিলে এই সোয়াব হয়, আল্লাহর রাস্তা 70টা ট্যাঙ্ক দিলে, পারমাণবিক বোমা দিলে যে সোয়াব হয়, আমনের হোলাগা আমনের মাইয়াগার মাধ্যমে যদি আপনারা খুশি হই ছাত্র ছাত্রীর বিয়ে শাদী দিতেন, তাগো বিত্তে তো আল্লাহ যদি নবীজির অজ্ঞা উম্মত দেয়, আজারি সাহেবের মতো, আমির আহমদ সাহেবের মতো, বা একটা এলজিডিআর মন্ত্রী দিছি, তাহলে আপনার কত সোয়াব। হাসর মাঠে দেখবেন আপনার আমল নামাতে খালি 4 তলা বিল্ডিং 11 লাখ। তখন আল্লাহরে কেবল আল্লাহ হয়তো শহীদ বাড়ি কিন্তু সিমেন্ট এক ব্যাগে না দিছিলাম মসজিদও, এখন এত এত বিল্ডিং আইসে কত। তাহারে তোমাদের 10ম বংশে ফলাউকা মন্ত্রী হয়েছে, যত স্কুল কলেজ ডিগ্রি মাদ্রাসা বিল্ডিং দিছে 4 তলা, এইটা সব তুমি হয়েছো। তোকে আল্লাহ জীবনে হজ করছি একবারে না, আর ইয়ে মধ্যে 1000 কোটি হজ। আরে তোর 9ম বংশে তোর জির ঘরে বা হুতের ঘরের নাতি অজ্ঞা, হুতের ঘরের নাতি 10ম পুরুষে যায় খানায় কাবার ইমাম হয়েছে, সুদাইছি শাহ হাজারি হয়েছে, এগুলোর ওয়াজের লগে কোটি কোটি মানুষ হজ করছে। হিয়ান্ত তুমি কোদের কমিশন পাইছো, তুমি মিটার চলে জলে ঘরে বিল ওড়ে মিটার কমিশন পাইছো তুমি। সুবহানাল্লাহ কয় না? হাদিসটা কি বানাই কইলাম? বানাই কইলাম? কি শুরু করছ তোরা গ্রামটার মাঝে?